এখানে নর্মাল মোড, স্মার্ট মোড। যখন আপনি সোলার থেকে চালাবেন তখন এই সুইচটা আপনি স্মার্ট মোডে দিয়ে রাখবেন, আর আপনার এখন যদি সোলার না থাকে নর্মালে থাকবে। আর এখানে কিছু ইন্ডিকেশন দেওয়া আছে, ভোল্টেজ ইনপুট, হ্যাঁ, ন্যারো, স্ট্যান্ডার্ড। আসসালামু আলাইকুম, ইলেকট্রোসূচক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আজকে স্বাগতম। তো পবিত্র মাহে রমজানের পরে আজকে ঈদের দ্বিতীয় দিন, আমরা আজকে নতুন একটা সেট আপ দিব। আজকে একটা নতুন একটা আইপিএস সেট আপ করবো একটি বাসায়। তো ঈদের 5 দিন আগে আপনাদের একটা আইপিএস এর উপর একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে আবার নতুন একটা ভিডিও দিব চিন্তা ভাবনা করছি, যে আপনাদের একটা নতুন ভিডিও দেখাবো। তো সেই দর্শক মণ্ডলী, এই প্রচণ্ড গরমে গ্রামগঞ্জে যারা আছে লোডশেডিংয়ে অনেক যন্ত্রণা ভোগ করতেছে, তাই জন্য আমরা একটা আইপিএস সেট আপ করবো একটা বাসা বাড়িতে। দেখতে পাচ্ছেন আমার পাশে একটা নতুন একটা আইপিএস আছে। এটা একটা মাইক্রোটেক মেশিন, এটা সোলার পিসিও। তো এটা বলতে হয় এটা সোলার আইপিএস। তো এটা আমি এখন আনবক্স করে দেখাবো। এই আইপিএস এর গুণাগুণ ও সুবিধা অসুবিধা বলবো। তো যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল কিংবা আমার ইউটিউব ভিডিওটা দেখতে পারছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পারছেন, তাহলে ফেসবুক ফলো বাটনটি অন করে দিবেন। যদি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ফেসবুক ফলো বাটনটি আপনারা অন করবেন। তো শুধু দর্শক মণ্ডলী, আমি এখন এই আইপিএসটা মাইক্রোটেক যে মেশিনটা, এটা হচ্ছে একটা 12 ভোল্টের মেশিন। এটা মডেল হয়েছে 1235। তো এই আইপিএসটা আমি এখন আপনাদের ওপেন করব, দেখাবো। যদি দর্শক মণ্ডলী, আমি এখন মেশিনটা ওপেন করলাম কার্টন থেকে। তো এই মেশিনটা আমি সামনে কিছু নিদর্শন আছে, এটা আপনাকে দেখাবো। আর মেশিনের ব্যাক সাইডে মানে পিছনে কিছু নিদর্শন দেওয়া আছে, এটাও আপনাদের দেখাবো। তো প্রথম আমরা সামনে যে মেশিনটা আছে, সামনে ওপেন ধরো, এই একটা মাইক্রোটেক মেশিন। এটা মডেল হয়েছে দেখেন সোলার পিসিও। এটা কিন্তু একদম সোলার পিসিও। এটা আপনারা সোলার থেকে চালাতে পারবেন, প্লাস আমরা কারেন্ট থেকে চালাতে পারবেন। তো এখন যে নির্দেশন দেওয়া আছে, মেন্স অন, দেখা আছে মেন্স অন, তারপর সোলার অন, ইউপিএস অন, লো ব্যাটারি, চার্জিং, এটা কি আছে ওভারলোড, আর এটা হচ্ছে চার্জিং অন। তো আমি যখন এই কারেন্টের প্লাগ লাইন যখন সংযোগ করব, তখন এটা মেন্স অন দেখাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার সোলার অন। যদি এই মেশিনের সাথে যদি আমি সোলার ব্যবহার করি, তাহলে এখন এই ইন্ডিকেটর শো করবে। আর যখন আমার কারেন্ট চলে যাবে, ব্যাটারি থেকে যখন লোডটা নেবে, তখন ইউপিএস অন দেখাবে। আর লো ব্যাটারি, যখন আমার ব্যাটারি আউটপুট দিতে যখন লোড কমে যাবে, ব্যাটারি যখন লো হয়ে যাবে, তখন আমি আমার এই এখানে মেশিন ইন্ডিকেটর শো করবে লো ব্যাটারি। আর দ্বিতীয়ত হচ্ছে ওভারলোড। এই 1235 যে মেশিনটা আছে, এটা থেকে আমরা ওয়াট পাচ্ছি 700 ওয়াট। তো এই 700 ওয়াটের উপরে যদি আমরা কোনো লোড ব্যবহার করি, তাহলে ওভারলোড সিগন্যাল দেবে। আর এটা চার্জিং, আপনার যখন গ্রিড থেকে যখন চার্জ করবে, তখন চার্জিং অন দেখাবে। আর
মেশিনটি আমরা ব্যাক সাইডে কিছু নিদর্শন দেখাবো। মেশিনের ব্যাক সাইডে আমি আপনাদের কিছু দেখাই। মেশিনের ব্যাক সাইডে কিছু নিদর্শন দেওয়া আছে, আমি এখন দেখাচ্ছি নিদর্শনটা। এটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা লাল আর কালো কালার দুটো তার। এটা হচ্ছে ব্যাটারির প্লাস মাইনাসের তার। আর এখানে আউটপুটের সকেট আছে, আউটপুট সকেট আমরা পাচ্ছি, এটা আমাদের লোডে যাবে। আর এটা আমাদের সোলার যে আমরা প্যানেল যে বসাবো, উপর থেকে যে প্যানেলে তার আসবে, আমরা এই প্লাস মাইনাসের দুইটা তার এনে সংযোগ করব। আর এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনারা একটু মোবাইলটা কাছে নিয়ে আসেন, আমি একটু দেখাই। আমার এই জায়গাটা আমি একটু বুঝাতে চাই। এখানে নর্মাল মোড, স্মার্ট মোড। যখন আপনি সোলার থেকে চালাবেন তখন এই সুইচটা আপনি স্মার্ট মোডে দিয়ে রাখবেন। আর আপনার এখন যদি সোলার না থাকে নর্মালে থাকবে। আর এখানে কিছু ইন্ডিকেশন দেওয়া আছে, ভোল্টেজ ইনপুট, হ্যাঁ, ন্যারো, স্ট্যান্ডার্ড। আপনার যখন বাসা বাড়ির ফ্যান লাইট যখন চালাবেন তখন ন্যারোতে চালাবেন, আর আর স্ট্যান্ডার্ডে চালাবেন। আর যখন ইউপিএস মোডে চালাবেন তখন ন্যারোতে চালাবেন। আর ব্যাটারি চার্জিং হাই ও স্ট্যান্ডার্ড। হাই আমাদের প্রয়োজন নাই, হাই চার্জিং করলে ব্যাটারির সমস্যা হবে। স্ট্যান্ডার্ডে থাকা ভালো, সুইচটা স্ট্যান্ডার্ডে থাকবে। আর এখানে আরেকটা আছে গ্রিড চার্জিং। এটা আপনি যখন গ্রিড চার্জিং করবেন তখন সুইচটা অফ করে রাখবেন, অন করে রাখবেন গ্রিড চার্জিংয়ে। আর আপনি যদি শুধু সোলারতে পাইলটিং করতে চান তাহলে আপনি গ্রিড ডিসেবল করে রাখবেন আর স্মার্ট মোড করে রাখবেন। স্মার্ট মোডে রাখবেন সোলারকে সবসময় পাইলটিং করতে। আর এখানে আরেকটা সুইচ দেওয়া আছে, সোলার থেকে যে আমরা চার্জ করব, এই চার্জটা হাই ও লো আছে, আপনারা লোতে ব্যবহার করবেন। শুধু দর্শক মণ্ডলী, এই মেশিনটির সাথে আপনারা যে ব্যাটারি ব্যবহার করবেন, এই মেশিনটির সাথে 100 এম্পিয়ার থেকে আপনার 200 এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবেন। আর এটা একটা সোলার পিসিও, কারণ আমাদের এই মাইক্রোটেক মেশিনের সাথে আমি একটা 200 এম্পিয়ার ব্যাটারি দিচ্ছি। ব্যাটারি রেমসো কোম্পানি 200 এম্পিয়ার, আমি আপনাদের ভিডিওতে দেখাই ব্যাটারিটা। এটা 200 এম্পিয়ার একটা ব্যাটারি রেমসো, দেখতে পাচ্ছেন। আমি এই কার্টনটা ওপেন করি, আমি দেখাই। এটা একটা নতুন ব্যাটারি, এটা ব্যাটারি ওয়ারেন্টি কার্ড। তো এটা রেমসো একটা ব্যাটারি, আমি ভিডিওতে বলছিলাম। র্যামসো একটা জনবহুল ব্যাটারি, আর এটা গুণগত মান অনেক টেকসই, অনেক ভালো। ব্যাটারির কানেক্টর দেওয়া আছে প্লাস মাইনাস। আমরা আইপিএস থেকে এই ব্যাটারিটা সেট আপ করবো। তো এটা মেশিনের অনেক গুণগত মান। যারা আপনারা সোলার পিসিউ, মানে একটা মাইক্রোটেকের একটা মেশিন, তো যারা আপনারা বাসা বাড়িতে সোলার দিয়ে চালাতে চান তাহলে আপনারা আমি ভালো মনে করি যে এই মাইক্রোটেক একটা বেস্ট একটা মেশিন, এটা আপনারা নিতে পারেন। তো ভিডিওটা আমি বড় করব না, তো মেশিনটা যখন আমি সেট আপ করবো আপনাদের দেখাবো কিভাবে সেট আপ করতে হয়। তো আজকের জন্য আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। পরবর্তী নতুন কোনো ভিডিও রিভিউ করব, আবার এক সময় আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।